আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, আপনার কাছে কি ওই ব্যক্তির সংবাদ এসেছে যে ইব্রাহিমের সঙ্গে তার রবের ব্যাপারে তর্ক করেছিল? নমরুদ। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ যাকে বিশাল রাজত্ব দিয়েছিলেন, সারা পৃথিবী শাসন করেছে চারজন, সারা পৃথিবী শাসন করেছে চারজন, তার ভিতরে দুইজন অমুসলিম, এক নমরুদ, দুই বাখতে নাসর। দুইজন মুসলিম, এক বাচ্চা জুলকারনাইন আর দুই হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো নমরুদের বাদশাহী ছিল সারা পৃথিবী। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের আল্লাহর ব্যাপারে তর্ক হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি, যিনি মানুষের জীবন দেন আর যিনি মানুষের মৃত্যু দেন। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ বলল, আমি মানুষের জীবন দিয়ার মৃত্যু দিই, আমি মানুষের জীবন দিয়ার মৃত্যু দিই। এইটা দেখানোর জন্য সে জেলখানার থেকে একজন কয়েদিকে নিয়ে আসলো, আনার পরে দুইজন কয়েদিকে আনলো, আনার পরে জল্লাদকে বললো একজনের গর্দান উড়াই দাও। জল্লাদ একজনের গর্দান উড়াই দিল। নমরুদ বলল, এর মৃত্যু দিলাম। আর একজনরে বললো, এর জীবন দিয়ে দিলাম। দেখো, আমি জীবন দিই আর আমি মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই আহম্মকের সঙ্গে তর্ক করতে হবে একটু ভিন্ন স্টাইলে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা ঘুরিয়ে দিয়ে বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। আমার রব তিনি, যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। তুমি যদি রব হয়ে থাকো, কেমন পারো সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার। নমরুদ হা হয়ে গেল। কি হয়ে গেল? এখানে নমরুদ হেরে গেল না? তাহলে নমরুদের হিদায়াত পাওয়ার কথা না? ও তো তওবা করে ফিরে আসার কথা। আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালিম সম্প্রদায়কে আল্লাহ কোনোদিন হিদায়াত দেন না। জালিমকে আল্লাহ কোনোদিন হিদায়াত দেন না। ও যতই হারুক, যতই পরাজিত হোক, যতই বুঝুক, তারপরেও কি হবে না? সোজা হবে না। আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উযাইর আলাইহিস সালাম একদিন একটা গাধার পিঠে চড়ে রওনা দিলেন। তার সঙ্গে কিছু খাবার ছিল আর কিছু পানি ছিল। এমন একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছেন, যেই জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ উল্টাই দিয়েছেন। একটা জনপদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম মাটির তল দিয়ে হাত দিয়ে পুরা জনপদকে উল্টাই দিয়েছিলেন। এই জনপদের পাশ দিয়ে যখন যাচ্ছেন, হাজার হাজার মানুষ মরে আছে। তখন উযাইর আলাইহিস সালামের মনের ভিতরে একটা প্রশ্নের উদয় হলো, এই মানুষকে আল্লাহ আবার পুনরায় জীবিত করবেন কিভাবে? নিজের মনে এই প্রশ্ন হলো। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উযাইরকে 100 বছরের মৃত্যু দিলেন। কতদিন? 100 বছর পরে আল্লাহ উযাইরকে জীবিত করলেন। জীবিত করার পরে জিজ্ঞেস করতেছেন, কাম লাবিস্তা, কতদিন ঘুমাইছিলে, কতদিন মৃত্যু ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর আলাইহিস সালাম বললেন, একদিন অথবা একদিনের কিছু সময়। ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ বললেন, একদিন না, তুমি 100 বছর ঘুমাইছিলে। হে উযাইর, 100 বছর আগে তোমার হাতে যেই খাবার এবং পানি ছিল, তাকায় দেখো, 100 বছরে তোমার খাবার আর পানি নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এটা 100 বছর তাজা রেখেছেন কে? আল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। এবার তোমার গাধার দিকে তাকাও, আমি রব্বুল আলামিন তোমার গাধাকে মানব জাতির জন্য নিদর্শন বানাই দেব। উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকায় দেখে গাধা মরে পচে ওর হাড্ডিগুলি সব মাটির সাথে মিশে গেছে। 100 বছরে মাটির সঙ্গে মিশে গেছে। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিযুহা। আল্লাহ বলতেছেন, উযাইর, এবার ওই গাধার হাড্ডিগুলোর দিকে তাকাও, দেখো আমি কিভাবে হাড্ডিগুলো জোড়া লাগাই। উযাইর আলাইহিস সালাম তাকিয়ে আছেন, মাটির সঙ্গে মিশে যাওয়া হাড্ডিগুলো ঠাস ঠাস করে এসে গাধার কঙ্কাল তৈরি হয়ে গেল।
সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ বলতেছেন উযায়ের এবার দেখো কিভাবে আমি আল্লাহ গোস্ত লাগাই। সুবহানাল্লাহ। এবার সব গোস্ত আবার এসে গাদার পিঠে লেগে গেল। উযায়ের আলাইহিস সালামের সামনে 100 বছর আগের জীবন্ত গাদা দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু যখন স্পষ্ট হয়ে গেল, উযায়ের আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার দৃঢ় ইয়াকিন হয়ে গেছে আপনি সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। ওয়াইযা ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করবে আমাকে একটু দেখাও। তুমি মৃতকে কিভাবে জীবিত করবে আমাকে। আওয়ালাম তুমিন, আল্লাহ বলতেছে ইব্রাহিম তোমার বিশ্বাস হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু আমার নিজের চোখে তুমি মৃত্যুকে জীবিত করবে এটা যদি আমি দেখতে পারি, লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরে একটু মজা লাগবে, শান্তি লাগবে, তোমার ক্ষমতা দেখতে পারলে আমার ভালো লাগবে, এই জন্য আমি দেখতে চাচ্ছি, আপনি একটু আমাকে দেখান। قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি জঙ্গল থেকে 4টে পাখি ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি ধরে নিয়ে আসলেন। আল্লাহ বললেন এই 4টে পাখি তুমি পোষ বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি পোষ বানালেন। আল্লাহ বলতেছেন এবার 4টে পাখি তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি জবাই করলেন। আল্লাহ বলতেছেন এবার 4টে পাখির গোশত মিশাই ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম সব গোশত মিশাই ফেললেন। এবার আল্লাহ বলতেছেন এই গোশতগুলিকে 4 ভাগ করো। ইব্রাহিম আলাইহিস সালাম 4 ভাগ করলেন। এবার বলেন তো এক এক ভাগের ভিতরে এক পাখির গোশত নাকি 4টে পাখির গোশত মিশে গেছে? সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। এবার আল্লাহ বলতেছেন এক একটা ভাগ এক একটা পাহাড়ের উপরে রেখে আসো। 4 ভাগ গোশত তুমি 4টে পাহাড়ের উপরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাহাড়ের উপরে রেখে আসলেন। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। এবার আল্লাহ বলতেছেন ইব্রাহিম ওই পাখিগুলোর নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন। 4টে পাহাড়ের উপর থেকে সেই 4টে পাখি উড়ে এসে ইব্রাহিমের সামনে চলে আসলো। সুবহানাল্লাহ। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। জেনে রাখো আমি রব্বুল আলামিন সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। আমি পরাক্রমশালী, আমি মহাবিজ্ঞানী। আল্লাহ দেখিয়ে দিয়েছেন কিভাবে মৃতকে জীবিত করবেন। সুবহানাল্লাহ।